আমরা কত কষ্ট করে ইউটিউবে ভিডিও বানাই, তারপরেও দেখা যায় সেই ভিডিও থেকে ওয়াচ টাইম চলে যাচ্ছে। তো আপনারও কি সেরকমের ওয়াচ টাইম চলে যাচ্ছে? এখন কোন কারণে এই ওয়াচ টাইম চলে যাচ্ছে, আজকের সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাআল্লাহ। আপনাদের যে ফোনের যে এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসের ভিতরে আপনারা সর্বপ্রথম প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের এখানে যে অপশনগুলি রয়েছে, এখন এখানে যে আর্ন নামের যে অপশনটা আছে, এখানে আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যদি স্ক্রল করি, তখন এখানে যে দেখেন বর্তমানে আমার ওয়াচ টাইম আছে ২৭৬৮ ঘন্টা ওয়াচ টাইম আছে। এখন এখানে আমার ৩০০০ ঘন্টার মতন ওয়াচ টাইম ছিল, সেখান থেকে সামথিং পরিমাণ কিছু মাইনাস হয়েছে। এখন এই যে ওয়াচ টাইমটা যে মাইনাস হয়েছে, আমরা ওয়াচ টাইম বাড়ানোর জন্য কত কষ্ট করি, সে জায়গায় রাত দিন পরিশ্রম করি, হাড় ভাঙা পরিশ্রম করি, তারপরেও দেখা যায় এখন ওয়াচ টাইম আমাদের এখান থেকে চলে যাচ্ছে। এখন এখানে মূল যে আমাদের সমস্যাটা রয়েছে, সেটা হলো যেমন এই যে কন্টেন্টে আমরা একটা ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে এখান থেকেই সবথেকে বড় যে সমস্যাটা আমাদের রয়েছে সেটা বের করব। এই যে ভিউ নামের যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এখানে একটু প্রথমে খেয়াল করেন যে এই ভিডিওটা আমি 4 দিন আগে আপলোড করেছি। তারপরে এই ভিডিওটা আমি 8 দিন আগে আপলোড করেছি, মাঝখানে 4 দিন গ্যাপ। তারপর এই ভিডিওটা আমি 11 দিন আগে আপলোড করেছি, তার মানে এখানে মাঝখানে 3 দিন গ্যাপ রয়েছে। আবার এইটা 2 সপ্তাহ আগে আমি ভিডিওটা আপলোড দিয়েছি। এইভাবে যদি সামথিং পরিমাণ একটু নিচের দিকে আসি, তো এভাবে দেখেন এই যে এইটা 3 সপ্তাহ, এটা 3 সপ্তাহ, এটা 3 সপ্তাহ, এটা 1 মাস, তারপরে আবার এইটাই 1 মাস, আবার এইটাই 1 মাস। এখানে যখন এইভাবে একটা জিনিস খেয়াল করবেন যে যখন আপনি ভিডিও আপলোড দেন, ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার যে একটা শিডিউল রয়েছে, আপনার যে একটা টাইমিং রয়েছে যে আমি এই টাইমে আমি ভিডিও আপলোড দেই, ঠিক আছে? হয়তো মাঝখানে আপনার 1 দিন গ্যাপ থাকতে পারে, অথবা 2 দিন গ্যাপ থাকতে পারে, অথবা 3 দিন গ্যাপ থাকতে পারে। কিন্তু যখনই আমরা এই ভুলটা করি, যে যেমন দেখা যায় এই ভিডিওটা আমি আপলোড দিলাম 8 দিন আগে, তারপর আবার এই ভিডিওটা আমি 4 দিন আগে আমি আপলোড দিয়েছি। এখন এখানে মাঝখানে হুট করে আমি দেখা যায় 2 দিন কিংবা 3 দিন 4 দিন আমি গ্যাপ না রেখে আমি সেখানে 10 দিন, 15 দিন, 20 দিন আমি গ্যাপ দিয়ে দিলাম। এইভাবে যখন আমি একের পর এক বড় বড় একটা লং টাইমের গ্যাপ দেই, লং টাইমের গ্যাপ দিতে দিতে তখন দেখা যায় এই চ্যানেলের প্রতি একটা হিট পড়ে যায়। এই চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করে। যখন এই চ্যানেলটা ডাউন হওয়া শুরু করবে, যেমন আমি এই ভুলটা করেছি, আমি পাশাপাশি একটা চাকরি করি, এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি। এই যে দেখেন আমি ইউটিউব টিউটোরিয়ালের পাশাপাশি কি করি, ঠিক আছে? এই জন্য আমি দেখা যায় বেশি একটা ভিডিও বানাতে পারি না, কষ্ট হয়ে যায় আমার, ঠিক আছে? তো এই জন্য যেমন দেখা যায় যখন আমরা এই ভিডিওগুলি বানানোর জন্য মাঝখানে যে গ্যাপটা দিয়ে দিই, এই গ্যাপ দেওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটা আমাদের আস্তে আস্তে ডাউন হয়ে যায়। যেমন আমার এই চ্যানেলটা কিন্তু মাঝখানে বিশাল পরিমাণে একটা আমি গ্যাপ দিয়েছিলাম, যেখানে প্রায় মাস প্লাস হয়ে গিয়েছে। এরকমের আমি গ্যাপ দিয়েছিলাম, 3 মাসের মধ্যে মাত্র 2-3টা ভিডিও আপলোড দিয়েছিলাম। তাহলে এরকমের যদি আপনারা এরকমের যদি করেন, বিশাল বিশাল যদি গ্যাপ দেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল 100% আপনাদের চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। আর যখন ডাউন হয়ে যাবে তখন ঠিক এই সমস্যাটা হবে। এইখানে দেখবেন যে সিরিয়ালে কোনো ভিউ নাই, ভিউ নাই, ভিউ নাই। ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবেন। আমার এই যে থাম্বনেলগুলি দেখেন, একটু সুন্দর করে একটু ভালো করে একটু তাকিয়ে দেখেন যে আমি যে থাম্বনেলগুলি আমি বানাইছি, ঠিক আছে? এতেও যদি ভিউ না আসে, তাহলে বোঝেন যে আমার চ্যানেলটা কী পরিমাণ ডাউন হয়ে গিয়েছে। একটা মানুষ একটা চ্যানেল চালায় কত কষ্ট করে একটা চ্যানেলের প্রতি। এখন সেই চ্যানেলটা যদি ডাউন হয়ে যায়, তাহলে তার মনের যে একটা আশা ভরসা আছে সেটা কিন্তু দেখা যায় নষ্ট হয়ে যায়। আমরা এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করি, ক্লিক করার পরে তারপর যদি একটু নিচের দিকে আসি, আসার পরে এই যে অপশনটা রয়েছে রিয়েল টাইম, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখবেন যে এই যে 60 মিনিট আগে যে আমরা কয়টা ভিউ পেয়েছি সেটা এখানে দেখা যাবে। এখানে মাত্র 2টা, অর্থাৎ এখন এই যে টাইমিং দেখেন, এই যে 5টা 24, অর্থাৎ ফজরের সময়, কেবল ফজরের নামাজ পড়ে তারপর বের হইলাম। এখন এই ভিডিওর উপরে যদি আমি ক্লিক করি, এই ভিডিওটার উপরে ক্লিক করার পরে দেখেন এই ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা ভিউ আসছে, 20,643টা।
তারপরে আবার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে যদি ক্লিক করি, এই ভিডিওতে ভিউ আছে 26,999, 27,000 হবে আলহামদুলিল্লাহ। তারপর আবার যদি নিচের ভিডিওটা ক্লিক করি, এই ভিডিওটায় কত 3,368 ভিউ আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের সমস্যা শুধু এই একটাই যে আমরা ভিডিও যেমনই বানাই একটু কন্টেন্ট ভালো করার চেষ্টা করব এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর যদি সেটা যদি না করি তাহলে ঠিক আমার মতন আপনারাও এরকমের ধরা খাবেন, যে জায়গায় আমার 3,000 ঘন্টা ওয়াচ টাইম সে জায়গায় আমার ওয়াচ টাইম মাইনাস হইতেছে। তো আজকে মূলত এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক, একটা সুন্দর একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।